গ্রামের এক কোনায় ছিল বিশাল একটি পুরানো গাছ, যার নিচে ছেলেমেয়েরা খেলতো, বৃদ্ধেরা বসে গল্প করত আর ক্লান্ত পথিকেরা ছায়া নিত। সেই গাছটি অনেক বছর ধরে দাঁড়িয়েছিল নীরবে, সব কিছুর সাক্ষী হয়ে। একদিন শহরে প্রকল্পের লোক এসে বলল, এই গাছ কেটে ফেলতে হবে, এখানে রাস্তা হবে। লোকজন প্রতিবাদ করলো, কিন্তু গাছ তো কথা বলতে পারে না, সে কিভাবে নিজের প্রাণের জন্য কিছু বলবে। পরের দিন সকালে গাছের গায়ে ঝুলেছিল একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, আমি জন্মেছিলাম এই মাটিতে যখন তোমার দাদা দাদিরা হাঁটতে শেখেনি। আমি ঝড় ঠেকিয়েছি, পথিকের আশ্রয় দিয়েছি, প্রেমিক যুগলদের ছায়া দিয়েছি, ক্লান্ত কৃষকের ঘুম দিয়েছি। আমি কাউকে আটকাইনি, শুধু নিজেই শিকড় ধরে দাঁড়িয়েছিলাম। কিন্তু এবার যদি আমায় কেটে ফেলতে চাও, একটিবার আমায় ছায়ায় বসে চিঠিটা পড়ো। চিঠিটা কে লিখেছে কেউ জানে না। কেউ বলল গাছ নিজেই লিখেছে, কেউ বলল হয়তো কোনো শিশু বা বুড়ো যিনি গাছকে ভালোবাসেন। তবে সেই চিঠি গ্রামের মানুষের মন পাল্টে দিল। তারা রাস্তার জন্য অন্য পথ খুঁজে বের করলো, কিন্তু গাছটিকে রক্ষা করলো। বছর পেরিয়ে যায়। একদিন শহরে এক সংবাদপত্রে খবর বের হয়, একটি গাছ, একটি চিঠি আর এক গ্রামের মানবতা। এই গল্প থেকে আমরা এটা শিখলাম যে প্রকৃতি কথা বলে না ঠিকই, কিন্তু সে আমাদের ভালোবাসা, ইতিহাস আর মূল্যবোধের সবচেয়ে শক্তিশালী স্মারক।